মালয়েশিয়ায় আসার পর ট্যুরিস্ট ভিসার মেয়াদ কিভাবে সহজেই বাড়াবেন এই বিষয়ে একটা পরামর্শ দিই। ধরেন আপনি যখন এয়ারপোর্ট দিয়ে মালয়েশিয়া প্রবেশ করছেন, তখন আপনাকে এয়ারপোর্ট ইমিগ্রেশন 15 থেকে 20 দিনের ভিসা দিয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে 1 মাস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি অতিরিক্ত যেই কয়দিন থাকতে চান ওই কয়দিনের হোটেল বুকিং দিয়ে, অথবা আপনি যদি কারো বাসায় থাকেন তাহলে ওই বাসার যেই এগ্রিমেন্ট আছে মালিকের সাথে, ওই এগ্রিমেন্ট পেপার অথবা হোটেল বুকিং নিয়ে আপনি ভিসার মেয়াদ শেষ হওয়ার একদিন আগে, অথবা সে যেদিন ভিসার মেয়াদ শেষ হবে ওই দিন সকালে আপনি পুত্রজায়া ইমিগ্রেশনে যাবেন, বা যে কোনো একটা ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশনে যাওয়ার আগে চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার জন্য। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া না যাওয়াটাই সবচেয়ে ভালো। আর চেষ্টা করবেন যেন সকাল 8টার মধ্যেই ইমিগ্রেশনে পৌঁছতে পারেন। এখানে একটা বিষয় জেনে রাখুন, ধরেন ইমিগ্রেশন থেকে আপনাকে 20 দিনের ভিসা দেয়া হলো। এখন আপনি যদি ভিসার মেয়াদ 3 থেকে 4 দিন থাকা অবস্থায় ইমিগ্রেশনে যান, সেই ক্ষেত্রে আপনাকে মেয়াদ বাড়িয়ে দিবে না, আপনাকে বলবে তুমি দেশে চলে যাও। অতএব আপনাকে যেটা করতে হবে, ভিসার মেয়াদ 1 দিন থাকা অবস্থায় অথবা যেদিন ভিসার মেয়াদ শেষ হচ্ছে ওই দিন সকালে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আগের দিন বা 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে, অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যেতে পারবেন, তবে আপনাকে সকাল 8টার মধ্যেই যেতে হবে। আর অবশ্যই আপনি যে কয়দিন ওইখানে বাড়তি থাকবেন ওই কয়দিনের হোটেল বুকিং নিয়ে যাবেন, অথবা যার বাসায় থাকবেন তার বাসার এগ্রিমেন্ট পেপার নিয়ে যাবেন। তাহলেই আপনি সহজেই ইমিগ্রেশন থেকে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে হোটেল বুকিং অথবা যার বাসায় থাকবেন তার বাসার এগ্রিমেন্ট পেপার ছাড়া আপনাকে ইমিগ্রেশন থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে দিবে না। আর ইদানিং কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে যে কয়দিনের হোটেল বুকিং পাচ্ছে তারা, যেমন আপনি 10 দিনের হোটেল বুকিং দিলেন, তো সেখানে আপনাকে 10 দিনেরই ভিসা দিবে। বাংলাদেশিদেরকে এই মুহূর্তে 10 দিনের বেশি দেয়া হয় না। এই বিষয়টা আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন। ধন্যবাদ।